নমস্কার, আমি মেহুলি। বৃষ্টির সময় ছিল তাই একটুখানি বাইরের দিকে গেছিলাম। আচ্ছা, দুদিন আগে তো স্বাধীনতা দিবস গেল, তো আজকে এই রেসিপিটা আমি এই জন্য করছি কারণ বিহারের চম্পারনের সাথে গান্ধীজির একটা সম্পর্ক ছিল স্বাধীনতা আন্দোলনের সময়। অ্যাকচুয়ালি কিন্তু এই যে চম্পারন মাটনের রেসিপিটা, এটা যে স্পেসিফিক্যালি চম্পারনে হয়েছে সেটা কিন্তু না। বিহারের এক হোটেলের একজন শেফ সেই রেসিপিটার নাম রাখে চম্পারন মাটন, বাট এটা অ্যাকচুয়ালি আহুনা হান্ডি মাটন। বিহারের আদিবাসীদের মধ্যে এই রান্নাটা হয়, যেখানে তারা যে কোনো উৎসব অনুষ্ঠানে তারা প্রত্যেকে এটাতে এনজয় করতে পারে। কেউ একজন বা কেউ যেন কাজে বিজি না হয়, তার জন্য তারা মাংসটাকে পুরো মশলা দিয়ে মাখিয়ে তারা একটা মাটির হাঁড়িতে চাপিয়ে স্লো কুক করে রান্নাটা করে। আজকে আমরা প্রিপেয়ার করছি আহুনা হান্ডি মাটন, বা যেটাকে বলা হয় চম্পারন মাটন। আচ্ছা, আমাদের যেটা মেন স্ট্রেস বা চিন্তার বিষয় থাকে যে মাটির বাসনে কিভাবে করব। তো এই যে মাটির বাসনটা আপনারা দেখছেন, দেখুন উইথ ঢাকা, এটা যেটা দেখছেন এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। এটাকে আমরা কিভাবে প্রিপেয়ার করব, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যেদিন রান্না করবেন তার আগের দিন এই মাটির কড়াই আর এই ঢাকাটা এটাকে বার করে রাখবেন, এবং আপনাদের মনে হলে পরিষ্কার করার হলে লিকুইড যে সোপ হয়, মানে ডিশওয়াশার যেগুলো হয় সেটা দিয়ে বা ডিশ বার দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে এটাকে জল ঝরার জন্য আপনারা উপুর করে রেখে দেবেন। তো গোটা মানে মোটামুটি 12 ঘন্টার মতো প্রায় এটার জল ঝরে গেল। তারপর যখন রান্না করবেন আপনাদের যদি মনে হয় একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে ভেতরটা মুছে নেবেন। মুছে নিয়ে তারপরে এইভাবে আমরা এই মাটির কড়াইটাকে রান্নার জন্য প্রিপেয়ার করি। আগের দিন থেকে পুরো জল টল ঝরিয়ে সমস্ত কিছু করে আমরা প্রিপেয়ার করি, না হলে কিন্তু গ্যাসের চুলায় যখন আপনারা এই মাটির বাসন বসাবেন ফেটে যাবে কিন্তু। তো এমন না যে মাটির বাসনে আপনারা করতেই পারবেন না, এখন অনলাইনের যুগে অনেক কিছুই পসিবল। তো আপনারা এইভাবে কিন্তু প্রিপেয়ার করতে পারেন। তো আজকে এখানেই এই আহুনা মাটন কারি বা চম্পারন স্টাইল মাটন, এটা আজকে আমি প্রিপেয়ার করব। তো চলুন এবার রেসিপির দিকে যাওয়া যাক। এরপরে হচ্ছে ম্যারিনেশনের প্রসেস, যার জন্য ফার্স্টে আগে আমরা মাটনগুলো এখানে দিয়ে নিলাম। আমরা যতটা মাটন দেব ততটাই পেঁয়াজ দেব। তো এখানে হচ্ছে পেঁয়াজের স্লাইস, এখানে আমরা আদা রসুন দুটোই মোটামুটি 1.5 চামচ মতো দিলাম, মানে বড় চামচের 1.5 চামচ। এবারে এখানে আমরা আন্দাজ মতো ছোট ছোট নুন দিচ্ছি, 1.5 চা চামচ মতো আমরা হলুদ গুঁড়ো দিলাম। এখানে আমরা শুকনো লঙ্কা গুঁড়োটা 2 চা চামচ দিলাম। এখানে 1 চা চামচ মতো যোগ করলাম জিরে গুঁড়ো, 1 চা চামচ মতো যোগ করলাম ধনে গুঁড়ো। আপনারা এখানে যে দেখছেন আমি দরাজ হাতে সর্ষের তেল দিচ্ছি, এই যে সর্ষের তেল একবার দিচ্ছি এইটুকুই শুধু রান্নাতে যাবে, তাছাড়া এক্সট্রা কোনো তেল যাবে না। এটাই মানে এই তেলটাই জাস্ট মাংসে যাচ্ছে। সর্ষের তেলটা একদম ধোয়া ওঠা অবস্থায় আমরা গরম করব, এবং এই গরম সর্ষের তেলটা যাবে হচ্ছে ম্যারিনেশন। এটা কি দেখছেন বলুন তো, এটা হচ্ছে একটা তিজোরি। তিজোরি মানে হচ্ছে চম্পারন স্পেশাল যে একটা মশলা, এই মশলাটা এখানে রয়েছে। তো এবার দেখিয়ে দিই চলুন কি কি রয়েছে আর কিভাবে আমরা মশলাটা তৈরি করব। ফার্স্টে দেব হচ্ছে আমরা দারচিনি, এরপর আমরা দেব হচ্ছে 2টো শুকনো লঙ্কা, আমরা দেব হচ্ছে কালি মির্চ, তার সাথে এখানে আমরা যোগ করব ছোট এলাচ, তার সাথে এখানে যোগ করব লবঙ্গ। যেহেতু বর্ষার সময় আমরা এই রেসিপিটা প্রিপেয়ার করছি, বাইরে বৃষ্টি পড়ছে,
তো এই বাইরের বৃষ্টির আওয়াজ আমাদের এই রেসিপির যে ভিডিও এটার সাথে কিন্তু আলাদা একটা ব্যাকগ্রাউন্ডে ছন্দ তৈরি করছে। এরপরে আমরা যোগ করছি হচ্ছে মৌরি আর গোটা জিরে। এই ছিল হচ্ছে আজকে আমাদের মশলার খনি। এটাকে এবারে আমরা হালকা একটু রোস্ট করে নেব। আচ্ছা, এই যে দেখছেন ড্রাই রোস্ট হচ্ছে। এইবার এই মশলাটা মিক্সিতে যাবে। মশলাটাকে আমরা একটু ঠান্ডা করেছি, ঠান্ডা করে এবারে এটাকে আমরা ঘুরিয়ে নিচ্ছি। এবারে এই মশলাটাকে আমরা রান্নায় মিশিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ মতো দিলাম। এবারে কিভাবে মাখবো সেটা আপনারা দেখে নিন। এই যে সর্ষের তেল যেটা গরম করেছিলাম, গরম করে নেওয়ার পর সর্ষের তেলটা টাইম পেয়েছিল ঠান্ডা হওয়ার জন্য, তো এর মধ্যে সর্ষের তেলটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। এইবারেই এখানেই সবটা মাখামাখি হবে, এখানেই থাকবে মশলাটা। এবারে আমরা মাটনটাকে দেখুন মেখে নিচ্ছি। এইখানে আমার নিষ্ঠা, ভক্তি, প্রেম, ভালোবাসা সব মিশে থাকবে এই রান্নাটার প্রতি। এখানে যাতে মাটির পুরো এসেন্সটা পাওয়া যায় তার জন্য আমি মাটির কড়াইতেই পুরোটা মাখছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে মাটির কড়াইতে 4 ঘন্টা মতো এইভাবে ম্যারিনেট করে তারপর আপনারা স্টার্ট করবেন। যাদের হাতে টাইম নেই তারা ইনস্ট্যান্ট বসিয়ে দিতে পারেন, মশলাটাকে এখানেই ম্যারিনেট করে এখানেই বসিয়ে দিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে কি টিপস অ্যান্ড টেকনিক্স সেটা আমি ভিডিওটা চলতে চলতে আপনাদের সাথে শেয়ার করে দেব। এইবারে এসছে বহু প্রতীক্ষিত রত্ন অর্থাৎ রসুন। তো এবারে এই রসুনগুলো এখানে যোগ হবে। তো রসুনগুলোকে অবশ্যই আমি রসুনের যে মাথার রোয়াটা সেটা কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পরে সেই রসুন এবার আমি এখানে যোগ করলাম এবং রান্নাটা এইভাবেই 4 ঘন্টার জন্য ম্যারিনেট হবে। আমি ফিরে এলাম 4 ঘন্টা পরে। তো দেখুন এইবার আর কোনো তেল এই রান্নাতে যাবে না। গ্যাসের ফ্লেমটাকে জাস্ট অন করব। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10 মিনিট হবে। গ্যাসের ফ্লেমটা লো করে 20 মিনিট এখানে হবে। তারপর আমি আপনাদেরকে শেয়ার করব যে মাটনটা কিরকম কি কন্ডিশনে আছে এবং যারা কুইক করবেন তারাও কিভাবে করবেন সেই মানে টিপস অ্যান্ড ট্রিক্সটাও আমি এখানে শেয়ার করব। তো আপাতত গ্যাসের ফ্লেমটা অন করি। মিডিয়ামে রাখলাম, ঠিক আছে। এবারে স্লো কুক হবে, তো এখানে যাবে ঢাকা। 10 মিনিট বাদে ফিরে আসছি। আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমি 10 মিনিট বাদে ফিরে আসছি, তো আপনারা একবার এই দিকে আসুন। দেখুন মিডিয়াম ফ্লেমে থাকার কারণে মিডিয়াম ফ্লেমে ছিল এবং এখন আমি ফ্লেমটা লো করে প্রায় 20 মিনিট মতো মাংসটা এভাবেই হবে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে একটা ভেপার আসছে এবং একটা চম্পারনের যে স্পেশাল মশলা যেটা আহুনা মশালা, সেই মশালাটা দেওয়াতে একটা মশলার মিলমিশ হয়ে একটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ দিচ্ছে, মানে একটা খুব স্মেল বেরোচ্ছে, যেটা হয়তো সামনে থেকে কেউ না থাকলে তাকে সত্যি বলে বোঝানো ডিফিকাল্ট। 20 মিনিট মতো লো ফ্লেমে হতে থাক। আর আরেকটা কথা সেটা হচ্ছে যেহেতু এখানে এরা ঢাকাটা দিয়েছে তার জন্য আমি এখানে আটা দিয়ে এখানে কোনো কোটিং করিনি, কারণ আমার মনে হয়েছে সেটার প্রয়োজন নেই। আপনারা যেটা করতে পারেন, চাইলে এখানে আপনারা কাগজ ঢুকিয়ে দিতে পারেন, বাট আমি কোনোটাই করলাম না, থাক এভাবে হোক। 20 মিনিট এভাবে হোক। এবং যারা খুব তাড়াতাড়ি রান্না করবেন তাদের টিপসটা আমি 20 মিনিট বাদে এসে শেয়ার করছি। ফার্স্টে আমরা মাটনটা কিভাবে করলাম। স্টেপ 1 হচ্ছে 10 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে করেছি।
তারপর ফ্লেমটা লো করে আপনাদেরকে 20 মিনিট পর দেখিয়েছিলাম, কিন্তু তারপরে আমরা পরবর্তী আরও 30 মিনিট কিন্তু লো ফ্লেমে আমরা মাটনটাকে হতে দিয়েছি, 30 থেকে 35 মিনিট। এবার ধরুন তাতেই কিন্তু উইদাউট ইউজিং প্রেশার কুকার আমাদের মাটন রেডি হয়ে গেছিল। কিন্তু ধরুন এরকম হলো যে যাদের হাতে টাইমই নেই, ম্যারিনেট করলো, ম্যারিনেট করে আমি বলবো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করুন, ম্যারিনেট করার পরে মাংসটাকে না আগে ভালো করে মাটির হাঁড়িতে কষিয়ে নিন। মোটামুটি আপনারা 5 মিনিট কষান, প্রেশার কুকারে এটাকে শিফট করে দিন। আর আরেকটা জিনিস করতে পারেন আপনারা, প্রেশার কুকারে একটু সর্ষের তেল যোগ করে ওটাকে গরম করে তারপর শিফট করতে পারেন, বা এমনিও শিফট করতে পারেন। এমনি শিফট করে নিলেন, তারপর ঢাকা দিলেন, ঢাকা দিয়ে হাই ফ্লেমে মোটামুটি 6টা সিটি, লো ফ্লেমে মোটামুটি 10টা মতো সিটি দিয়ে দিলেন, মাটন রেডি হয়ে গেল। নামালেন। যদি একটু রগরগে ব্যাপারটা চান তাহলে একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে কাশ্মীরি শুকনো লঙ্কা বা এমনি শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে নেবেন, নিয়ে তারপরে মাটনের ওপরে সেটাকে অ্যাজ আ ছক ইউজ করে এভাবেও আপনারা কুইক চম্পারন মাটন করে নিতে পারেন। মানে প্রেশার কুকার থেকে সেটাকে আপনারা মাটির কড়াইতে শিফট করে এই প্রসেসটা করে নিলেন। গ্যাসটাকে একদম লো ফ্লেমেই জাস্ট একটু রেখে দিলেন, ভাইবসটাও চলে এলো, হয়ে গেল। এটা একটা কুইক রেসিপি, যাদের হাতে একদম টাইম নেই তাদের ক্ষেত্রে আমি বলেছি। তো এবার চলুন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাই। তোমরা দেখতেই পেলে যে মাটির পাত্রে আমি কিভাবে এই রেসিপিটা একটু ইজি ওয়েতে তোমাদের সাথে শেয়ার করলাম। যতটা সম্ভব চেষ্টা করেছি, যতটা অথেন্টিক ওয়েতে তোমাদেরকে শেখানো যায় সেই চেষ্টা করেছি। আর তার সাথে সাথে এই রেসিপির কুইক ওয়েটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, কিভাবে মাটির একটা গন্ধ তোমরা পাবে মাংসের মধ্যে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো। রেসিপিস বাই মেহুলিকে ইউটিউবে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ।